ইফতারের জন্য যদি এরকম একটি 2 in 1 রেসিপি করা যায় কেমন হয় বলুন তো। বানানোর আগ মুহূর্তেও আমি অনেক এক্সাইটেড ছিলাম। আলহামদুলিল্লাহ এত ভালো একটা রেজাল্ট পেয়েছি, নিজে তো অবাক, সেই সাথে পরিবারের সবাই অবাক যে এত মজার হয় কি করে একটা রেসিপি। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে এমন একটা রেসিপি তৈরি করব যে ঝটপট যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন এবং টেস্ট হবে একদম বেস্ট। আজকের রেসিপিটা 2 in 1, মানে একের ভিতরে দুই কাজ। দুটারে কম্বিনেশনে এত ভালো একটা টেস্ট পাবেন যে নিজেরাই অবাক হয়ে যাবেন। তার জন্য দেখুন আমি সুন্দর করে আলু ম্যাশ করে নিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটু পেঁয়াজ বেরেস্তা, কিছুটা পুদিনা পাতা আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আর পুদিনা পাতা আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে এটার যে কত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে সেটা বলে বোঝানো যাবে না। এখন আলুটাকে ভালো করে ম্যাশ করে হয়ে গেলে এখন বেগুনটাকে খুব সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। স্লাইসটা এমন হতে হবে যেন একেবারে পাতলা না হয়ে যায় আবার মোটাও না হয়ে যায়। তো এরকম করে কেটে নিলে হবে কি বেগুনটা ফেটে যাবে না, যদিও আমার একটা বেগুন কিন্তু ফেটেও গিয়েছে। তো দেখুন এখন আমি এই বেগুনটাতে একটু মরিচের গুঁড়া ও লবণ অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বেগুনি কিংবা বেগুনের চপ বানানোর সময় সুন্দর করে কিন্তু এরকম করে লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিলে এই বেগুনের টেস্ট অনেক বেশি ভালো আসে। যারা এখনো এইভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে নিতে পারেন, দেখবেন কতটা ভালো একটা রেজাল্ট পান। তো দেখুন যেহেতু আজকের রেসিপিটা 2 in 1, তো এখানে দেখুন বেগুনি বানানোর আলাদা কোনো দরকার নেই, একসাথে দুটো কাজ হয়ে যাবে। তার জন্য বেগুনের ভিতরে খুব সুন্দর করে আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। এখন একটি টুথপিকের সাহায্যে ঠিক এরকম করে গেঁথে দিলে সুন্দর করে আটকে যাবে। এক এক করে সবগুলো এভাবে আমি বানিয়ে নিব। আর এই রেসিপি বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এত টেস্ট কি করে হয়। এতটা ভালো হয়েছিল খেতে এই রেসিপিটা। আপনারা কিন্তু না বানালে কখনোই বুঝতে পারবেন না যে এই রেসিপিটার টেস্ট আসলেও কেমন। এতটাই মজার আবার এতটাই সুস্বাদু একটা রেসিপি। তাই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটা এই রোজায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন এরকম করে সবগুলো বানিয়ে নিলাম। এখন বেসনে কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি। টালা জিরার গুঁড়া হাফ টিস্পুন, হলুদের গুঁড়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু আদা পেস্ট, দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। আর বেসনগুলোর কিন্তু ইনস্ট্যান্ট বেসনগুলোর একটা ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন কড়াইয়ের তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। বেগুনটাকে ডুবিয়ে নিচ্ছি সুন্দর করে বেসনে। একটি চামচের সাহায্যে ঠিক এরকম করে বেসনে চুবিয়ে এখন গরম তেলে এক এক করে সবগুলো বেগুনি আলুর চপ দিয়ে দিব। মানে 2 in 1 যে রেসিপিটা আজকে তৈরি করেছি সেটাই হচ্ছে আজকে এই রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, নিজের টাইমলাইনে রেখে দিবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন খুব সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি, আরেক পিঠও লালচে করে ভেজে নিব। আর একদম কম সময়ে কিন্তু এই রেসিপিটা করা যায়। একসাথে যেহেতু দুই কাজ হয়ে যায় তাই কাজের চাপটাও কিন্তু অনেকটাই কমে যায় আর টেস্টেরও একটা ভিন্নতা আছে, খেতে বেশ ভালো। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন অবশ্যই জানাবেন যে এই রেসিপির টেস্ট কেমন ছিল। তো দেখুন এখন চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এরকম করে আপনারা বাসায় ট্রাই করবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর খাওয়ার আগে কিন্তু অবশ্যই এরকম করে টুথপিকটা বের করে দিবেন।